না সেটা চিহ্নিত করেছে বৃন্দাবন বলে, করেছেন যে না আমার মহাপ্রভু। বৃন্দাবন, মথুরা, দ্বারকা সব লুপ্ত হয়ে গিয়েছিল, কোনটা কোথায় এইসব স্থানগুলো নিদর্শন করলেন একমাত্র মহাপ্রভুকে। আর সেই মহাপ্রভু এই কলিযুগকে উদ্ধার করার জন্য নাম প্রেম বিতরণ করছেন। এই নাম প্রেম বিতরণ করছেন, নামের অর্থ সকালে জানতে খুঁজছে। নারদ মুনি পর্যন্ত ভগবান বলছে তোমার নিবাস কোথায়? বলে যেখানে আমার ভক্ত গুণগান করে সেখানে আমি থাকি। না হম তিষ্ঠতি বৈকুণ্ঠে, সেখানেও থাকি না। যোগিনা হৃদয়ে রয়েছ, যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্ত যত্র দামতি, আমার ভক্তরা যেখানে আমার গুণগান কীর্তন করে আমি সেখানে প্রতিষ্ঠান। তাহলে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, তাহলে এখানে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছে। কৃষ্ণচন্দ্র একানো বামের আধারাকে নিয়ে উপস্থিত, আর এই নামটা আনলোকে না গৌর হরি। আপনি আচার্য ধর্ম অপরে শিক্ষা, তাহলে যেখানে গোবিন্দ বিরাজ করে সেই স্থানটাকে কি বলে? ব্রজভূমি। আর ব্রজভূমিতে যারা এসেছেন তাদের কি বলে? তারা কারা? তারা হলেন ব্রজবাসী। তাহলে আজকে আপনারা হলেন ব্রজবাসী। তাহলে আপনারা বলবেন হয়তো তারা সকলে কেন আসছে না, কিন্তু মাগো যুগটা তো কলি, এই কলিযুগে ভালো খাবার হজম হয় না, ভালো কথা সহ্য হয় না। সংসারে যে যত সত্যি কথা বলবে তাকে তত বেশি জানতে হবে, সমাজেও তাই। তাহলে যুগটা কলিযুগে ভালো জিনিসটা হজম হবে না, তাহলে এরই তো মুক্তি পাবো, এরই মুক্তি হবে। 3 দিনের জন্য ভগবান কৃষ্ণচন্দ্র, গৌর হরি সমস্ত প্রভুরা একত্রিত হয়ে এই গ্রামে এসেছে। এই 3 দিনের মধ্যে একদিনও যদি গোবিন্দ মন্দিরে আসতে পারি আর আমাদের দুঃখটা যদি প্রকাশ করতে পারি, গোবিন্দ আমাদের দুঃখটাকে সুখে পরিণত করবে। হৃদয় গৌর হরি হরি বল। তাহলে এত সুযোগ বাদ দিও, যেটা হাতের কাছে তাকে না ধরে, যেটা নাগালের বাইরে ঋণ ধার দেনা করে চলে যাচ্ছে বৃন্দাবন। সকালে যাচ্ছে, আমরাও যাচ্ছি, কিন্তু এটা বৃন্দাবন তৈরি হয়েছে। এই বৃন্দাবনে গেলে যতক্ষণ থাকবেন ততক্ষণই লাভ। আর 3 দিন পরে মাথা খুলে মরে গেল গোবিন্দ আর আসবে। তাহলে আসুন আমরা যখন সকালে যতক্ষণ এসেছি সবাই মিলে একটা বছর পদাবলীর মাধ্যমে আমরা সেবা দানে প্রবেশ করব। রাধে রাধে, জয় নিতাই, রাধা কৃষ্ণ প্রণাম, যুগল কিশোর। জীবনে এই জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি যুগল কিশোর। জীবনে জীবনে মরণে দিবে, গতি নাই যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর।
পদার্থ যদি বুঝাতে পারি তার অর্থ, তবে কীর্তন করা হবে সার্থক। আর যদি বুঝাতে না পারি তার অর্থ, করাটাও ব্যর্থ, শোনাটাও ব্যর্থ। প্রাণ, এই যে আমরা বেঁচে আছি, এই যে প্রাণ, এই প্রাণটা কিসের সাহায্যে আছে? বাতাস রূপী, বাতাস আসছে আর যাচ্ছে, বলছে ওইটা রাধা কৃষ্ণ। দেখতে পারি না, বুঝতে পারি, দেখতে পারি না, বুঝতে পারি। নাকের কাছে হাত রাখুন, বাতাস বেরিয়ে যাচ্ছে, বলে যায় না বাতাসটা বেরাচ্ছে। বলে ওই বাতাস রূপী ভগবান যতক্ষণ পর্যন্ত দেহেতে আছে ততক্ষণ পর্যন্ত আমি অমুক ব্যক্তি, আমার এই আছে সেই আছে। আর বাতাস রূপী ভগবান যখন দেহটা ছেড়ে চলে যাবে তখন কি হবে? তখন বলা হরি হরি বল। গ্রামবাসীরা কাঁধে করে যেখানে নিয়ে যাওয়ার নিয়ে যাবে, পুড়িয়ে ছাই করে দেবে। আর যখন নিয়ে যাবে তখন কি যাবে? সঙ্গে নাম যাবে, বলো হরি বলো হরি। মানে জীবনে মরণে জীবে, মানে বাঁচতে গেলেও রাধা গোবিন্দ আছে, আর মরার পরও রাধা গোবিন্দ থাকে। শ্মশান ঘাট পর্যন্ত যায়, আবার সেখান থেকে নাম করে করে বাড়িতে আসে। তাহলে রাধা গোবিন্দকে কি করব? এই দেহের মধ্যে আছে। কোথায় আছে? না হৃদয় মন্দিরে বাসা বেঁধেছে। ওরে কালের দিন গুলিয়ে দিবা, ওরে কমলে আমার অবসান নদীও যেমন জল বয়ে যায়, এই দুচোখ মেয়ে সংসারের জন্য দুঃখ পেয়ে কত জল বয়ে বলুন দেখি। হ্যাঁ, এই সংসারে দুঃখ পেয়ে কতজন আর কতভাবে কাঁদে, তখন কত জল বেরিয়ে যায়। বলছে বেকার, ওই জলটা গোবিন্দের জন্য ধরে রাখো। যে তোমাকে সারা জীবন দেখছে, যে তোমাকে বাঁচিয়ে রেখেছে, ওই গোবিন্দকে দেখতে পায় না, তার জন্য একটু কাঁদো। কাঁদলে কি হবে? এই দু চোখ মেয়ে মুক্ত করবে চোখের জল। হ্যাঁ, আর রত্ন বেদি, এটা রত্ন সিংহাসন। এই রত্ন সিংহাসনে রাধা গোবিন্দ বিরাজ করছে, তখন তাদের চরণটা ধরতে হবে, চরণটা ধরতে হবে। তারপরে কি করবো? রাধা গোবিন্দের জন্য কাঁদার পরে কি করবো? শ্যাম গৌরীর অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, ওরে চামর ধুলাব সদাই, আমার হেবি মুখ চন্দ্র। ও শ্যাম গৌরীর অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাব সদাই, অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাব সদাই, ও হেবি মুখ চন্দ্র। মানে অতি সুন্দর রাধা রানী। ওদের অঙ্গে চৈতন্য কোন বলছে? না না, সেটা নয়, নিজের অঙ্গে।
কি করতে হবে? তিলক সেবা। ওই যে যারা তিলক সেবা করে না, ওই অনেকে বিদ্রুপ করে দেখে বাবা হরি ভক্ত হয়ে গেছে, হ্যাঁ, কপালে সাদা ফোঁটা নিয়ে চলে গেল। ওটা নিজের অঙ্গে নয়। ওই যে তিলক সেবাটা প্রত্যেকটা হলো গোবিন্দ সেবা। ললাটে জীবন মুক্তি, নাসায় গোবিন্দ, গোপীনাথ কণ্ঠস্থানে করে আনন্দ, বাহু দয়ে মদন গোপাল, বক্ষে গিরিধারী, এই মতো পঞ্চ ফোঁটা দিবে সারি সারি। এটাই গোবিন্দ সেবা। এইটা পেতে গেলে কি করতে হবে না? আজ্ঞা পেতে হবে। তার আজ্ঞা আগে মাতা পিতার চরণ ধরো, তাদের আশীর্বাদ, তারপর গুরুদেবের চরণ ধরো, গুরুদেব আজ্ঞা দেবে, কানে কানে মন্ত্র দেবে। যখন দেখবে তোর দীক্ষা শিক্ষা খুব ভালো হয়েছে, তুই রাধা গোবিন্দ সেবা কর, তিলক সেবা কর, মালা কর। আর কি করতে হবে? তখন একটু নিয়মে থাকতে হবে, একটু ভোর ভোর উঠতে হবে। ভোরে কি করতে হবে? ফুল সংগ্রহ করতে হবে। ভোরে উঠলে কি হয়? ভোরে উঠলে শরীরের 40 রকমের ব্যাধি অটোমেটিক ভালো হয়ে যায় আপনার। আর ঘুরতে ফিরতে এখন রাস্তা ধারে প্রচুর ফুলের গাছ আছে, কারো আবরণ দেওয়া, কারো রক্ষণাবেক্ষণা করা ফুল ছিঁড়বেন না। রাস্তা ধারে যে ফুল পাবেন, 2-4টা ফুল আনবেন, একটু মালা গাঁথবেন, মালা গাঁথে সকালে স্নান করবেন আর গোবিন্দের গলায় পড়াবেন, প্রণাম করে কাজে বেরিয়ে যাবেন, সমস্ত কাজটা শুরু হবে। এটা হলো নিত্যকর্ম। এই নিত্যকর্মে যারাই আছেন তারাই সুখে আছেন, আর যারা নিত্যকর্মে নাই তাদের দুঃখের শেষ নাই। রোগ জ্বালা ব্যাধি অশান্তি যন্ত্রণা ঝগড়া ঝাঁটি যত রকম। ওরে সেবা করি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাবো সদাই হেরিব চন্দ্র। সেবা করি অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাবো সদাই হেরিব চন্দ্র। এবার কি করবো? দীক্ষা শিক্ষা হয়ে গেছে, এবার গাছিয়া মালতী মালা দিব তোমার গলে। ও গাছিয়া মালতীর মালা দেব তোমার গলে। আমরা গাছিয়া মালতী অধরে তো অবশ্যই প্রয়োজন। তার জন্য নরোত্তম দাস বাবাজি কাদের আজ্ঞা নিয়েছেন, কাজে পূরণ করছেন। ওরে ললিতা
আদেশ চাই। বলে এখানে নরোত্তম দাস বাবা বলছে ললিতা বিশাখার কাছে আদেশ নেব, তারা যেভাবে সেবা করে গোবিন্দ পেয়েছে আমিও পাবো। কিন্তু ভক্তমণ্ডলী এখন ললিতা বিশাখাকে পাওয়া যাবে কি? সেটা তো দাপর যুগের কথা, এক যুগ আগে। এটা কলিযুগ চলছে, এই যুগটা আগে হয়ে গেছে। তাদের এখন খুঁজলে কোথায় পাবো? তাহলে এখন কাদের আদেশ নিতে হবে? কাদের আদেশটা নিতে হবে? ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাস যারা, কারা দাস? গোস্বামী ঠাকুর, ছড়িদার ঠাকুর, আর যে নামে ভর্তি হয়েছে এবং নাম পরিচালনা যারা করছে তারা হলো দাস। আর আমরা সবাই হলাম তাদের দাস। তারা বলেছে এত টাকা চালা লাগবে, এত কিলো চাল লাগবে, যেটা বলেছে সেটাই দেওয়া হচ্ছে। তারা বলছে ওই ললিতা বিশাখা পাবে না, এই দাসের অনুদাস যারা আজকে হরিসভায় এসেছে কীর্তন শুনতে, বলছে এদের সঙ্গ করো, এদের সঙ্গে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করো, মাঝে মাঝে হরি বলো, আর এদের কাছে জানো কি করে রাধা গোবিন্দের সেবা করতে হয়। তাহলে এবার আপনারা বলুন, আপনারা সামান্য নন, ওই ললিতা বিশাখার সমতুল্য। তাই বলছে ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওরে সেবার ভিড় না সমাজে নরোত্তম আমার সেবার ভিড় আসমানে নরোত্তম। আপনারা আজকে প্রত্যেকে হলেন ব্রজবাসী, ব্রজবাসী গণের সকলের সাক্ষাৎ হয়েছে। এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনেক পেয়ে গেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যাহ্নকালীন সেবা। এই সেবাদান সম্বন্ধে সত্যি বাবা আমরা কিছুই জানি না। আমরা নিজেদের সেবা নিয়ে অস্থির, হ্যাঁ, কখন কি খাবো না খাবো, আর তাকে কি খাওয়াবো দিদি। তাছাড়া যেই প্রভু জগৎ সংসারের খাদ্য যোগান, তাকে খাদ্য যোগাবে কে? তাকে কে খাদ্য যোগাবে? তাহলে আজকে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যাহ্নকালীন সেবা। আমরা কিন্তু সবাই এসেছি সেবাদানে, সেবাদানে এসেছিলাম। ভগবানকে বলেছিলাম, ভগবান আর ভালো লাগছে না, আমাকে কোন পৃথিবীতে নিয়ে চলে। গিয়ে কি করবি? বলে গিয়ে কি করবি না, সুন্দর বদনখানা দিয়ে আগে তোমার নাম বলবো, বলবো জয় নিতাই, জয় গৌর হরি, রাধে রাধে। তারপর ছেলেমেয়ের নাম ধরে রাখবো। আর কি করবি? দুখানা হাত দিয়েছ,
সকালে ঘুম থেকে উঠে মুখ মুখ ধুয়ে আগে স্নান করবো, তোমার চরণে তুলসী দিয়ে তারপর কাজে যাবো। বাহ! আর কি করবি? যখন ঘুম ভাঙবে, ঘুম ভেঙে উঠে আগে কাজে যাবো না, আগে কি করবো না, হাঁটি হাঁটি পা পা করে তোমার কাছে আসবো। সবাইকার পর ঠাকুর ঘর নাই, কিন্তু তুলসী মন্দির সবাইকার আছে। হ্যাঁ, তাহলে তুলসী তলায় এসে তোমাকে প্রণাম জানাবো, তোমার মুখটা দর্শন করবো। বাবা, এত কিছু করবি? আর কি করবি না, যেখানে তোমার নাম গান হবে, কাজকর্ম শেষে সেখানে চলে যাবে নাম শুনতে। আর কি করবি? এই সুন্দর যে দেহখানা দিয়েছ, এই দেহখানাতে তোমার নাম লিখবি। কি করে নামটা লিখতে হবে? ওই যে তিলক, তিলক শেষ। তাহলে এতগুলো কথা দিয়ে অন্য কোন কথাটা রেখেছি? একটাও রাখতে পেরেছি? হ্যাঁ, একটাও রাখতে পেরেছি? একটাও রাখতে পারি। কথাটা কাকে দিয়েছিলাম? তোমার বাবা, আমার বাবা, জগতের বাবা, ওই একটাই বাবা, ভগবান বাবাকে কথা দিয়েছে। আর এই যে সব বাবা, ওই যে দাঁড়িয়ে আছে বাবা, এই যে কাকা, এই যে দাদা, এই যে মা, মাসি, পিসি, বলছে এরা তো সাজানো, আজকে আছে কালকে নেই। আর এদিকে যদি ভালোবেসে ফেলো, আর এদের জন্য তোমাকে কাঁদতে হবে। আর এদের জন্য কাঁদতে 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 যখন ওই বাবার জন্য কাঁদতে যাবে, তখন আর চোখে জল কাঁদবে না। তাহলে ওই আসল বাবাকে কথা দিয়ে একটা কথাও রাখতে পারিনি। আর আমরা নকল বাবা, নকল মা সেজে যদি বলি আমার ছেলে আমাকে ভালোবাসে না, বৌমাকে নিয়ে আলাদা হয়ে গেছে, বুড়ো বয়সে রান্না করে খেতে হবে, এটা কি ছেলের দোষ? এটা নিজেদের দোষ, কপালের দোষ। যেমন কর্ম করেছি তেমন ফল পাচ্ছি। বাবাকে বলেছিলাম তোমার নাম করবো, নাম ভুলে গেল। বাবাকে বললাম তোমার চরণে তুলসী দেবো, সেটাও ভুলে গেছে। বাবাকে বলেছিলাম তোই যে সুন্দর হবে তোমার নাম লিখবো, সেটাও ভুলে গেছে। আবার যদিও ওই ছটিদার গোস্বামী ঠাকুর ওই যে তিলক সেবা করে দেয়, লজ্জা পায়, সঙ্গে সঙ্গে পেছন ঘোরা সঙ্গে করে। মানে এতগুলো কথা দিয়ে একটাও রাখতে পারিনি। আর আমাদের ছেলে মেয়েরা সাজানো ছেলে, এরা কথা শুনবে? এই জগৎ সংসারে কেউ কারো নয়, কেউ কারো নয়। যতক্ষণ দেহ আছে কর্ম করে যাও, ফলের আশা করো। কেউ দেখবে, একমাত্র দেখবে গৌর হল। যদি সব কিছু ছেড়ে বলতে পারি যা কর রাঙ্গ হল, আমি তোমার চরণ ছাড়ব না, যা করব
গৌর ছাড়া গৌর মেরে ভাই আর তো কেহ না, গৌর ছাড়া গতি নেই, গৌর ছাড়া গতি নাই। গৌরাঙ্গ মহাপ্রভু দেখছেন আমি সবার বাবা হয়েছি, হ্যাঁ, জগৎ সংসারে বাবা মা কেমন করে, ছেলে বাবা মাকে ভাত দেয় না, বাবা মাকে ভালোবাসে না, গালাগালি করে, তার সত্ত্বেও বাবা মাকে তাদের ঘুরে গালাগালি করে। এই দেশের নামের সময় দেখবেন হরি মন্দিরে এসে ওই ছেলের মঙ্গল কামনা করে, ও গৌর হরি যেন ছেলেটার মনটা ভালো হয়, ছেলেটা যেন সুখে থাকে। আরে তোর কি হচ্ছে দেখ, তাহলে বাবা মায়ের কর্তব্য কি, ভালো থাক মন্দ থাক, ছেলে মেয়ে তাদের সুখ শান্তি কামনার জন্য গোবিন্দ চরণে মাথা নত করে। আমার বাবা তোমার বাবা সারা বিশ্বের বাবা ওই গৌর হরি বাবা, সে দেখছে আমার ছেলেরা তো কোনোদিন আমাকে ভালোবাসে না। তাহলে বাবার যেমন কর্তব্য, এদের একটাই ওষুধ, এরা সকালে রোগে ভুগছে, কি রোগ, সকালে মানসিক রোগ। কেউ ধনের রোগ, কারো ধন চায়, কারো পুত্রের রোগ পুত্র চায়, কারো বাড়ি করার রোগ তার বাড়ি আশা মেটে। তাহলে সবাই তো রোগী। তাহলে আমি জগৎ সংসারে বাবা হয়েছি, সকলকে উদ্ধার করতে হবে। তাহলে উদ্ধার যে করবো, কি করে করবো, দাদা নিত্যানন্দকে পেয়েছে, নিত্যানন্দকে ডেকে বলছে, ও দাদা, দাদা গো, কি হলো প্রভু, ও দাদা দেখো দেখো, এই না নিত্যানন্দ। নিত্যানন্দ বলছে, বলো প্রভু, দেখো দেখো কলির জীবন এরা হইল অন্ধ। ও নিত্যানন্দ দেখো কলির জীবন হইল অন্ধ। ও দাদা দেখো দেখো, দাদা নিত্যানন্দ, ও দাদা কলির জীবন হইল অন্ধ। ও দেখো দেখো নিত্যানন্দ দেখো কলির জীবন হইল অন্ধ। এরা কেহ যেন ও দাদা বঞ্চিত না হয় গো, দাদা দেহ যেন বঞ্চিত না হয় গো, দাদা দেহ যেন বঞ্চিত না হয়। নিত্যানন্দ প্রভু বলেন, আমি কি করবো সেটা বলে দাও। বলে, কি করবে তুমি দাদা, ও এই নিবে দান করে, ও দাদা তুনয়নে ফেরিবি যাবে,
কৃপা করে বলাইবে না গো, তাদের কৃপা করে বলাইবে না। কৃপা করে বলাইবে না গো, তাদের কৃপা করে বলাইবে না। তাহলে এরা প্রত্যেকে তো আমার ছেলে মেয়ে, হ্যাঁ, এরা অধঃপতনে যাচ্ছে, এরা দিনের দিন রসাতলে যাচ্ছে, এরা বুঝতে পারছে না। তাহলে আমি বাবা হয়েছি, হ্যাঁ, জগৎ পিতা, তাহলে আমার ছেলের মঙ্গল আমাকে করতে হবে। তাই গৌর হরি বলে, দাদা এদের সকলকে যেতে সেজে নামবা, যেন কাউকে বঞ্চিত করো না, কাউকে বঞ্চিত করো না, যেন কাউকে বঞ্চিত করো না। কাউকে বঞ্চিত করো না। সবাই যেন নাম পায়, কাউকে বঞ্চিত করো না। রাধা হরি নাম বিলাবে, হরি নাম বিলাবে। এই কলি জীবের দ্বারে দ্বারে হরি নাম বিলাবে। যদি বলতে না চাই কি করবো? তাদের হাতে ধরে পায়ে পড়ে হরি নাম বলাবে। তাদের হাতে ধরে পায়ে পড়ে হরি নাম বলাবে। হাতে ধরে পায়ে পড়ে হরি নাম বলাবে। আর তাও যদি না বলতে চাই, আরো দিন থেকে দিনতর হয়ে যাবে। বলবে বলো বলো না প্রথমে বলো, হাতে ধরবে আর পায়ে পড়বে। এত করে নামটা দিয়েছে, মার খেয়েছে, হাতে ধরেছে, পায়ে পড়েছে, কত মার খেয়েছে, কত অপবাদ কানে শুনেছে, তবু নাম দিয়েছে। কেন বন্ধু? আমরা যে প্রত্যেকে তার ছেলে মেয়ে, যেমন আমাদের বাবা মাকে আমরা করছি, হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেছে বাবা মা, সে তো জানে ছেলে বড় হয়ে যাই হোক বাবা মায়ের কাছে ছেলে ছেলেই থাকে। বৃদ্ধকালে যদি ছেলেকে জিজ্ঞাসা হয় এত অবেলার সময় কোথায় গেলাম বাবা, ছেলে মনে করে এই যাত্রা পথে আমার অশুভ লক্ষণ, জমের ঘর যাচ্ছি, জমের ঘর। ছেলে অন্যায় করে কিন্তু মা বাবা অন্যায় করে। তাই নিত্যানন্দ প্রভু বাবা হয়েছে, মহাপ্রভু বাবা হয়েছে, মার খেয়ে বলছে তবু বল, তবু বল, তবু বল, একবার হরি বল, একবার বল না রে বল, তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি। অনেকে বলে দিল, কিছু কিছু বাকি রইল, তারা বলছে তোরা কেন বলবি না, তোরাও বল না। বলছে হবে না, তোমার কি, তোমার সংসার নেই, তোমার কিছু নেই, তোমার হরিনামে শ্বাস। আমাদের বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, হ্যাঁ, এদের পেট ভরাবার জন্য কত কর্ম করতে হয় জানো? হরিনাম বলার সময় নাই। সময় কি নাই রে? সময় করবি, খাবার সময় পায় না হরিনাম করতে। হ্যাঁ,
বলে দেখো, এই বৃহৎ সংসারে অজগরের মতন হাঁ করে আছে। যে যত রোজগার করছে তার তত অভাব। যত যে রোজগার করবে তার তত বেশি অভাব, আর যে যত কম উপার্জন করে তার কম অভাব। হ্যাঁ? কম যেমন উপার্জন করে তার চাহিদাটাও কম, আর যে বেশি রোজগার করে তার চাহিদাটা বড় বড়, বড় বাড়ি, বড় গাড়ি। হ্যাঁ, এইসব করতে গিয়ে কত মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছে। তাহলে যখন করবি একটু সময় করবি, সকালবেলায় হরিনাম করবি, সকালে সকালে ঘুম ভাঙে সে কি, তাহলে ঘুম ভাঙার পরে বলবি, ঘুম ভাঙলে পেটের জ্বালা, তাহলে পেটের জ্বালাটা মিটাবার পরে একবার অন্তত বলবি, বলে পেটের জ্বালা নিজে মিটায়, আর বাড়িতে যারা আছে বাবা মা বউ বাচ্চা নাতি নাতনি এদের পেট ভরাবার জন্য কাজে চলে যেতে হবে। তাহলে কাজ থেকে ফেরার সময় বলবি, কাজ থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, ওটা তো আরো ভালো। সন্ধ্যাবেলায় হরিনাম করবি, মাথা খারাপ, ছেলে মেয়ে অমানুষ হয়ে যাবে, পড়াশোনা হবে। সন্ধ্যাবেলায় যদি কত্তাল বাজিয়ে হরিনাম করি তাহলে ছেলে মেয়েরা পড়াশোনা করবে। নিত্যানন্দ প্রভু যে সেটাও তো ঠিক। তাহলে পড়াশোনার পরে করবি, পড়াশোনা করতে খাওয়া দাওয়া করতে শুধু রাত্রি 12টা বেজে যায়, কিন্তু ওটা তো আরো ভালো সময়। রাত্রি 12টার সময় কেউ কোথাও থাকবে না, তুই যতটুকু হরিনাম করবি ততটুকুই তোর হরি শুনতে পারবে। তখন নিত্যানন্দ প্রভুকে কি বললো জানো, বলে রাত্রি 12টার সময় ঘরে দরজা বন্ধ করে হরিনাম করবো। হ্যাঁ, আমার বউটাই বলবে, তোর বাবা পাগল হয়ে গেছে, তোর পাগলা গাড়াতে ভর্তি কর। তাহলে হরিনাম বলার সময় নাই গো, বুঝলি? কিন্তু বাবা তো জানে ছেলেকে কেমন করে বস করতে হয়, জানে না? কি বলো এরা, ওই বাচ্চা ছেলেটা কত দুষ্টুমি করে কি করে খাওয়াতে হবে মা জানে। পূজার সময় বায়না ধরেছে, বাবা জানে ছেলেটা কিসে বস। তাহলে নিতাই বাবা বলে, তোকে আমি হরিনাম বলি ছাড়বো। হ্যাঁ, যখন কাজে যাস তখনই কি তোর কাজ করতে হয়? বলছে না, সেটা তো করতে হয় না। বলে কোথায় কাজে যাস? কেউ বললো আমি রসকুন্ডু যাই, কেউ বললো আমি ধান ছড়া যাই, কেউ বলছে খড়কুসমা যায়। হ্যাঁ, বলে কিসে যাস? কেউ বলছে হেঁটে হেঁটে, কেউ বলছে সাইকেলে, কেউ বলছে মোটর সাইকেলে, কেউ বাসে। তাহলে যখন কাজে যাস তখন তো আর কাজ করতে হয় না, বুঝলেন না? তাহলে যেতে যেতে বলবি, সেটা কি করে বলা যায়? ওরে রাস্তায় চলতে চলতে বলবি, চলতে চলতে হরিনাম করা যায় ঠাকুর? যায় রে যায়। তাহলে তুমি শিখিয়ে দাও, তুমি শিখিয়ে দাও, তাহলে হরিনাম করবো। নিত্যানন্দ প্রভু যেটাই তো আমি চাই, তাহলে আমি হরি বলি, তাহলে বলা বলবি। রাস্তায় যেতে যেতে কেমন করে হরিনাম করবি জানিস? কথা চলিতে কথা বলিতে, কথা চলিতে কথা বলিতে, কথা চলিতে কথা বলিতে, কথা চলিতে কথা বলিতে। অবত মরা গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম। অবত মরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম। কথা চলিতে কথা বলিতে, কথা চলিতে কথা বলিতে, কথা বলিতে। কথা বলিতে। হরি বল, হরি বল। তবে মনে রাখতে হবে, হরিনাম শুধু হরিনাম নয়, বিশ্বাস রাখতে হবে হরি নামে হরি নাম, হরি নামে হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সম্পদে। বিশ্বাসে দৃঢ়
প্রভু সম্পদে বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে তবু বিপদে কৃষ্ণ মধু হরিনা কথা বলিতে কথন চলিতে কৃষ্ণ এটা যখন কাজে যাবি তখন আর যখন বাড়ি থেকে ফিরে আসিস বলতে প্রভু আমার সন্ধ্যা হয়ে যায় হ্যাঁ ভয় লাগে না বলে ভয় আমার লাগে না এখন হাতির ভয় রাস্তায় সাপের ভয় কুকুরের ভয় কত শত্রুর ভয় তখন কি করিস বলে কারো আশায় বসে থাকি কারো সঙ্গ পেলে চলে আসিস মনে করতে পারিস না তোর সঙ্গে তোর বাবা আছে তোর গুরুর হরি বাবা আছে হ্যাঁ মুখে নাম করতে করতে আসবি সাপ থাকলে সরিয়ে যাবে হাতি থাকলে শব্দ করবে কুকুর থাকলে ঢেউ ঢেউ করে সারা দেবে তুই তো বুঝতে পারবি সার মুখে তোমার আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সার মুখে তোমার বলে সার মুখে তোমার আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, কথা বলিতে জানি না, পথ চলিতে জানি না। মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, কথা বলিতে, পথ চলিতে, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কথা বলিতে, আর কেউ হরিনাম না করে থাকতে পারবে হ্যাঁ তো এইভাবে নিত্যানন্দ প্রভু সবাইকে নাম দিয়ে দিবে তো হরিনামটা আমরা ধরে রাখতে পারবো না আমাদের পাতাতলিয়া গ্রামবাসী কত কষ্ট করেছে বলুন দিন খেটে খাওয়া মানুষও যে যেমন করে পেরেছে সাহায্য করে এত বড় একটা হরি মন্দির করেছে তা 365 দিনের মধ্যে মাত্র 3 দিন এই 3 দিন হরি মন্দিরে কাটানো যাবে না হরি মন্দিরে কাটানোর চেষ্টা করুন পরীক্ষা করে দেখুন একটা বছর পরীক্ষা করুন একদিন দেখুন একদিন হরি মন্দিরে থাকুন ভগবানের চরণে আত্মনিবেদন করুন ভালো মন্দ সব ভগবানের চরণে অর্পণ করে দেন সংসারে সুখ শান্তি আসবেই আসবে ও বাবা পেটে খেতে আছে যদি না চাই দুটি খেতে দাও তো যেচে দেবে কি ভগবান দিতে এসেছে তার কাছ থেকে চেয়ে নিতে হবে ভগবান যুগ যুগ ধরে রাজার ছেলে ছিল কলিযুগে এই আমাদের মতো ছেলেরা হ্যাঁ এত চাহিদা শুধু দাও মোবাইল ফোন দাও একটা বড় একটা মোটর সাইকেল দাও শুধু দাও এই দাও 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 আর যত ছেলেরা খুঁজছে ছেলের মা বাবা কত গোবিন্দের কাছে খুঁজছে প্রভু
এই প্রজাদের মঙ্গল করতে করতেই আমার যুগটা পেরিয়ে যাবে। আর এমন একটা অবতার হব, আমি রাজার ছেলে হব না, আমি নদীয়া নগরে জন্মগ্রহণ করবো আর নিজে ভিখারি হব, সংসার ত্যাগ করবো, বাবা মাকে ত্যাগ করবো, নিজের স্ত্রীকেও ত্যাগ করবো, আর তাদের ভিক্ষার ঝুড়ি দাঁড়াবো। আর এই ভিক্ষার ঝুড়ি থেকে যে যা চাইবে তাই দেবে। কেউ চাচ্ছে না বাড়ি দাও, যা, ছেলেটা চাকরি করে দাও, তাই দেবে। কিন্তু একটা জিনিসকে দিল না, কি বলুন দেখি, সুখটা দিল। সুখটা ভগবান নিজের ঝোলায় রেখে দিল। কেন রাখলো? এ আমাদের দোষ। আমরা নিজেদের কামনা বাসনা মেটাবার জন্য ভগবানের কাছে চাই, কিন্তু নামটা তো দেশের মঙ্গল, দশের মঙ্গলের জন্য হরিনাম সংকীর্তন। এই দেশের নামে, দশের নামে এসে যদি ব্যক্তিগতভাবে চাই বড় কষ্ট পাচ্ছি, শরীরটা ভালো করে দাও, ভগবান বললে আরো খারাপ করে দেবো, ভালো করবো। দেশের কাছে এসেছিস, দেশের মঙ্গল চাই। যখন চাইবো সবাই মঙ্গল করো, দশের মঙ্গল করো, জগতের মঙ্গল করো, তখন ভগবান ঝোলা থেকে এই সুখ সম্পদটাকে দিয়ে দিবে। নাহলে কি করবে? ওই বিষয় যা চাইবে তাই দেবে, এমন বিষয় দেবে না এমনকে কুল পাবে। ছেলের জন্য চাকরি চাইবে, ছেলে চাকরি করে দেবে, হয়ে গেল। এমন জায়গায় ছেলে চাকরি করে, বাবা মা মারা গেছে, সেই সংবাদটা পেয়ে ছেলে আস্তে আস্তে 15 দিন পেরিয়ে যাচ্ছে। পাড়ার ছেলে ছেলে হয়ে তাদের মুখাগ্নি করে, তাদের স্বাস্থ্য শান্তি করে। এটা চাওয়া পাওয়ার করবো, যেমন চেয়েছি তেমন পেয়েছি। মরণ সময় ছেলের মুখ দেখতে পেল না, অসময়ে ছেলের সঙ্গে দেখাও হল না। চাইতে গেলে আগের থেকে ভাবনা চিন্তা করবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। ভুল না ভুলে, ভুল হয়ে গেলে তার মাসুল তুলতেই হবে। তাহলে ভুল করার আগে একটু ভাবতে হবে। যার জন্য নাম হয়েছে ধর্ম কর্ম। কর্ম করার আগে চিন্তা করবে ধর্মটা বজায় থাকছে তো, অধর্ম হচ্ছে না তো, তাহলে ওটাই বড় ধর্ম, আর কিছু নেই। আসুন আমরা সেবাদানে ফিরে যাই। কাল হয়েছে অদ্বৈত প্রভু বাড়িতে, আজকে কোথায় হবে? শ্রীবাস সঙ্গনে। রাধে রাধে। শ্রীবাস সঙ্গনে কি অবস্থা দেখুন। ভোরবেলায়, রাত্রিবেলায় কি হচ্ছে? শ্রীবাস সঙ্গনে অন্তরঙ্গ ভক্তবৃন্দকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে প্রেমার সাধন হচ্ছে। কি বসে বসয় অঙ্গনে নাচে সচির আমার সঙ্গে নাচে না
ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে সারা রাত্রি প্রেম আস্বাদন করেছে। আর আমাদের মতো ভক্ত উদ্ধার করার জন্য কি বললেন, যেই নাম ভোর হয়ে গেছে, ভোর হতে না হতে নাম সংকীর্তন নিয়ে এবার বেরিয়ে গেল। ভোরবেলায় কি নাম হয় বলুন? প্রভাতী। হ্যাঁ, তাহলে প্রভাতী নাম করতে করতে মহাপ্রভু বেড়াচ্ছিল ভক্ত মানুষের সঙ্গে করে নিয়ে। একবার ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী বলে যেত না শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার রে। বলে যেত না শ্রী কৃষ্ণ ভজে, ওরে সে হয় আমার রে। যেত না শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার রে। ভজ শ্রী কৃষ্ণ, ওরে ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। মহাপ্রভু বলছে, ভক্তরা কেউ বলছে না। মহাপ্রভু বলছে, তোমরা বলছো না কেন? তোমরা কি নাম বলবে না? বলে প্রভু নাম বলবো, তবে কৃষ্ণ নামটা নয়। কেন? তুই কৃষ্ণ বললে কৃষ্ণ কৃপা হয় না। যে নাম সহিত যুক্ত রাধা নাম স্মৃতি তত্রাকে তন্ময় মন পুচ্ছাঘাত বৈহিয়ম। বলে বিষধর সাপের লেগে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে কি করে? সেরকম কৃষ্ণ নামের সঙ্গে রাধা যোগ করতে হবে, তবে তো কৃষ্ণ কৃপা করবে। আর আমরা যদি এক নামে দুজনকে পাই, কি নাম? না গোরা। গোবিন্দের গো রাধার রাত দুই হয়েছে গোরা। অন্তে কৃষ্ণ বহির গৌরবর্ণ দশিতাঙ্গ দিবই ভব, পরম সংকীর্তনার্থে সব কৃষ্ণ চৈতন্য মাসু। অন্তরে কৃষ্ণ ভাব, বাহিরে রাধা ভাব। গোবিন্দের গো রাধা ভাব দুই মিলিয়ে হলো গোরা। বৃন্দাবনে ছিল যুগল তনু, মানে দুটো, রাধা কৃষ্ণ। আর বলিতে হলো একটা, রাধা কৃষ্ণ এক হয়ে গেল। কি হলো? গো রা, গোবিন্দের গো, রাধা রা। তা আমরা এক নামে রাধা গোবিন্দ দুটোই পাবো, তাই আমরাও নাম করবো। কেমন নাম করবো জানো? বলবো ভজন রাম দাগে দাগে দিন গেল, এবার বলো গৌরাঙ্গ, ওরে
লাঞ্ছনা, অপমান, ভাড় ধাক্কা সবার ক্ষেত্রে একই। তাহলে এখন না মায়াটা পরিত্যাগ করা, আর তো সময় নাই, কোনো কিসের মায়া। দিন ফুরালো এবার বলো গৌরাঙ্গ, ওরে ওরে মেয়ের বলো গৌরাঙ্গ, কে এই প্রভাতী কীর্তন করতে করতে শ্রীবাস আবরণ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এমন সময় শ্রীবাস প্রভু কৃতবাসে মহাপ্রভুর কাছে দাঁড়িয়েছে। প্রভু, কোনোদিন কিছু চাইছেন প্রভু, আজকে বিশেষ দিনে এই অধমের কুটিরে যদি মধ্যাহ্ন সেবা হয়, মহাপ্রভু বলছে সেবা, হ্যাঁ, আমি তো একা নই, আমি জীব উদ্ধার করার ব্রত নিয়েছি, জীব উদ্ধার করতে বেরিয়েছি। কত ভক্ত আমার সঙ্গ নেবে, এত ভক্তবৃন্দের সেবার আয়োজন করতে পারবে তো? শ্রীবাস প্রভু বলে, প্রভু আমি তো চেষ্টা করব, ভিক্ষাই তো একমাত্র সম্বল, আমি নগরে নগরে ভিক্ষা করব, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করব প্রভু, তাও হবে না। প্রভু কৃপা করো। আর সব থেকে বড় দয়াল হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিতাই ঠাকুর বলছে, কোনো চিন্তা নেই, আমি তো আছি, তা তুমি নিমন্ত্রণটা আমার হাতে দাও। ও বাবা, ভগবানকে নিমন্ত্রণ করা, ভক্তগণকে নিমন্ত্রণ করাকে পত্র দিয়ে হবে? হ্যাঁ, পূজনীয় বাবা শ্রী চরণসু বাবা এরকম হবে কি? তারা কেমন করে দিচ্ছে? গঙ্গা জলাস তুলসী পত্র নিয়ে নিবেদন করলেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নিত্যানন্দ প্রভুর হাতে নিবেদনটুকু দিলেন। নিত্যানন্দ প্রভুর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি যত ভক্তবৃন্দ সকলকে নিমন্ত্রণ করে দিই। ওরে দিকে দিকে দিল নেতাই নাম বিলাইয়া, আরে দিকে দিল নেতাই নাম বিলাইয়া, ওরে দিকে দিকে দিল নেতাই নাম বিলাইয়া, ওরে দিকে দিকে দিল নেতাই নাম বিলাইয়া। এর নেতাই ডাকতে কি করলো? ও আইল বসি মন সব প্রভু পত্র পাইয়া, ও আইল বসি মন সব প্রভু পত্র পাইয়া, ও আইল বসি মন সব প্রভু পত্র পাইয়া, ও আইল বসি মন সব প্রভু পত্র পাইয়া। ও এলো তারা, এলো তারা, ও এলো তারা,